রোনালদোর বডি নাকি? হ্যাঁ দিয়ে এটা থাপড় দিয়ে দিই গাইজ। আজকে আমরা খেলতে আইছি নয়ার সর, তো টেপাইতে টেপাইতে মনে করেন যে মানজা টানজা ব্যথা কইরা তারপর সবার আগে আমরা আইছি। আর এই যে দুইটা টিভির প্লেয়ার আইছে, টিভির প্লেয়ারের মধ্যে হৃদয় আছে, সহজ আইছে। ভাই আপনি কিছু কোন? ভাই আমার আর কথা না ভাই, কে ভাই? উনি হইলো এই মাঠে এর আগেও খেলে গেছে। তার মধ্যে আমরা মানে যতটুকু জানতে পারলাম সবচাইতে সেরা প্লেয়ার ওই সবুজ ভাই। গোল করছিল নিজেদেরটা নিজেরাই গোল করছিল, এমনটাই আর কি শুনতে পারলাম। ঝগড়া তো সবসময় হয়, বুঝো নাই? খেলার মধ্যে এটা একটা অংশ, খেলার একটা পার্ট। আচ্ছা, নিজেদের গোল নিজেরা করে কেমন লাগে? আসলে এটা খুব দুঃখজনক বিষয়, এটা বলা যাবে না। এই বিষয়ে কিন্তু আমাদের সবুজ ভাই খুবই পারদর্শী। আর ওয়াসিম আছে তো কি এই মাঠে তো খেলছিলি? হ্যাঁ, কেমন লাগে খেলা? অবশ্যই গ্রাউন্ডটা তো ভালো দেখা যাইতেছে, কারণ মাঠে খেলার পর বুঝুম আবার কেমন লাগে। আপাতত আগেরটা বুঝলে গেছি কে। আচ্ছা, যাই হোক আমাদের সাথে আরেকজন আছে ডিফেন্স সার্জিও রামোস, মানে যারা অবসর নিয়েছে। তো ওইটা আমি একটু পরেই বলি যে সাকিব ভাই কি গো ওয়াসিম আমার যে বকা বক্সে খেলা আহার আগে আমি সব বুঝলে গেছি, খেলা মেলা বুঝলে গেছি, আমি শেষ। আমি পরে নামাবো, আজকে তুমি হচ্ছে সাবস্টিটিউশন, মানে সাকিবের বাদ দিতে চাই এই আর কি। সাকিবের বদলে কি আমারে তোর সে একজন কি একটা মহিলা নামায় রাখলে আমার মনে হয় সবচেয়ে বেশি লাভ হইব। তারপর আমরা চেষ্টা করুন, তুমি যেহেতু খেলা রাখছো সৌজন্যে তোমাকে 2 মিনিটের একটা সময় দিব আমরা মাঠে। তোর পক্ষ থেকে আমাকে অনেক ধন্যবাদ, কারণ হইছে আমি মনে করি যথেষ্ট পরিমাণ বাজে খেলি এর জন্য নাকি। আর ওই দিক দিয়ে আসতে আছে হচ্ছে জাবি আলন্স, বার্সেলোনার আনছে ফাতো স্পেনের আমাদের মেন স্ট্রাইকার এই যে আনসু ফাতি। একদম এই যে আমাদের সুদাম শেখ মুরসালিন, বাংলাদেশের শেখ মুরসালিন, এই যে গদা, এই যে খেপে প্লেয়ার। আগে বলছিলাম যে টিভির প্লেয়ার, তো খেপের টাকা কিন্তু আইসা পড়ছে। ওইদিকে ওই খেপে আনছিল এই যে আমরা হৃদয়ের পেমেন্টটা আপাতত সবার আগে হৃদয়েরটা দিয়ে দিতেছি, এই যে 1000 আর 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 5000 আগে দেওয়া হয়েছে। হ্যাঁ, 6000 টাকা কন্ট্যাক্ট ছিল, সরি এই 10,000 টাকা কন্ট্যাক্ট ছিল। হ্যাঁ, 5000 টাকা আগে দেওয়া হয়েছে, এই 1000 6000 আর 4000 টাকা ম্যাচ শেষে। হ্যাঁ, আর যদি খেলা হেরে যায়, হ্যাঁ, ওনার কোনো যদি থাকে, আমি বলতেছি কোনো ভুল ত্রুটি যদি কোনো ম্যাচ হারা হয়, হ্যাঁ, তাহলে কিন্তু গাড়ি ভাড়াও দেওয়া হবে না। সৌজ ভাই, আপনারা দেখে আমার মনে হইতো যে পুরা টিভির প্লেয়ার। এখন আর আমি মানে অবিশ্বাস করতে পারতাছি না যে আসলে আপনি অনূর্ধ্ব 56 খেলছি। ঠিক আছে, তার মুখে আপনারা শুনতে পাইলেন যে অনূর্ধ্ব 56 একটা বৃদ্ধ প্লেয়ার। আর এইদিকে ওয়ার্ম আপে ব্যস্ত আছে ওই যে ওয়াসিম, ঠিক আছে। ওই যে হৃদয়, মানে একটা কথা আছে কি, যারা বাজে প্লেয়ার তারা আগে রেডি হয়। ওই দিক দিয়ে যদি আমরা দেখি ওই যে হৃদয় আমাকে পরে নামাইবো না, কারণ আমরা জানি আমরাই করি, কারণ হচ্ছে তো খেলায় নামাইবো না, এরকম একটা চিন্তা থাকে। যদি না নামাই এত দূর থেকে আইছি, এরকম একটা রেডিমেড। তো যাই হোক আমাকে প্লেয়ার সব রেডি হয়ে গেছে, আমি বাদে। কারণ হইতেছে আমি ছাড়া নাকি ওর হৃদয় খেলবো না। ভাই আমি আপনি ছাড়া আমি নামবো না, আমার টাকা দেওয়া নামাইতে পারবো না। আপনি যদি উপস্থিত থাকেন আমি নামবো না, না। একটা প্লেয়ার পাওয়া গেছে যে আমার চাই, মানে আমার সঙ্গ চাই, এরকম একটা বাজে প্লেয়ার রে ও সবসময় চাই। এর কারণ এরা খালি ছবিতে আছে। ওরে জুতার কি হাল দেখছেন ভাই, এই দেখছেন এটা কি রোনালদোর বডি নাকি? হ্যাঁ, দিয়ে এটা থাপড় দিয়ে দিই এমনি তো নড়ে, থাপড় দেবো কি ওটাই। দেখ ওই দিক দিয়ে ওয়ার্ম আপে ব্যস্ত আছে ওরা। আর এই যে কারিম বেনজেমা আছে, কারিম বেনজেমাকে আমরা দেখতে পাচ্ছি অসাধারণ ওয়ার্ম আপে ব্যস্ত। আজকে নয়ার স্যার খেলা শেষ হয়ে গেছে, তার মাঝখানে আমরা 4-0 গোলে জয়লাভ করলাম। তার মধ্যে সবচাইতে সেরা প্লেয়ারটাকে আমরা এখন দেখাচ্ছি আপনাদেরকে। আমার জন্য সবাই দোয়া করবেন। আর এদিক দিয়ে মানে সবচাইতে অসাধারণ বাজে খেলছে যে প্লেয়ারটা, আমি যদি একটু সামনে থেকে দেখাই। বাজে খেলা নিয়ে কি বলবি? হ্যাঁ, মাঠটা তো ভালো ছিল, বাজে খেলার কারণ কি? মাঠটা মোটামুটি এমনিতে ভালো, ঘাস এক সাইড একটু বড়, কিন্তু আমাদের নতুন প্লেয়ার অনুযায়ী যথেষ্ট ভালো খেলছে। হয়তো 4-0 দিচ্ছি, তারপরেও যদি আর একটু ভালো খেলতো তাহলে হয়তো জিততে পারতাম 10-12 গোলে। ঠিক আছে, আমরা এখন একটু চলে যাচ্ছি আমাদের বাইরে যে কোচ এই যে তারেক ভাই কোচের দায়িত্ব পালন করলেন, কেমন লাগলো?
ফার্স্ট এক্সপেরিয়েন্স 12 গোল কোচ এর আগে কখনো কোনো সময় কোনো মাঠে সে দায়িত্ব পালন করে না, এর জন্য কথা তার একই, এক বাক্যে কথা শেষ, অস্থির। চাচা আজকের খেলা সম্পর্কে যদি কিছু বাজে মন্তব্য করতেন। সবাই অসাধারণ বাজে খেলার পর জয় কিন্তু আমাদের এই আসলো, তার মধ্যে সর্বোচ্চ ক্রেডিট আমি নিজেই নিচ্ছি, কারণ নিজের প্রশংসা নিজে না করলে মানুষ করবো না।